আপনার বিভিন্ন ধরনের সরকারি যে এজেন্সিগুলো তারা কি করে? তারা শুধু বিএনপির লোককে আপনার গুম করার জন্যই তাদেরকে আপনি তৈরি করেছেন। বেনজিররা যে এতদিন ধরে দুর্নীতি করেছেন, আজিজরা যে দুর্নীতি করছে, অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা যে দুর্নীতি করছে, কেউ ৬০ কোটি সর্বনিম্ন আর হাজার হাজার কোটি সর্বোচ্চ। আপনি জানতেন না আপনি প্রধানমন্ত্রী এত কোটি টাকা লোপাট হচ্ছে, এত কোটি টাকা দুর্নীতি, তার আপনার গোয়েন্দা বিভাগ আছে কেন? আপনার বিভিন্ন ধরনের সরকারি যে এজেন্সিগুলো তারা কি করে? তারা শুধু বিএনপির লোককে আপনার গুম করার জন্যই তাদেরকে আপনি তৈরি করেছেন। ইলিয়াস আলীকে গুম করার জন্য, একসময়ের সাইফুল ইসলাম হিরোকে গুম করার জন্য, আপনি যুব নেতা সুমনকে গুম করার জন্যই শুধু তাদের রেখেছেন। একটা পিয়ন যদি ৬০ কোটি টাকার মালিক হয়, একটা কি বলে যে ড্রাইভার যদি ১০০ কোটি টাকার মালিক হয়, তো সেটা আপনার সরকার জানতো না? জানতো না। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়, আপনার গোয়েন্দা বিভাগ নাকি তখন বিছানার মধ্যে শুয়ে থাকে। মেডিকেল কলেজে ভর্তির জন্য যে প্রশ্নপত্র ফাঁস হয়, তখন তারা ঘুমান, দিনের বেলা ঘুমান, তারা দিনের বেলায় ঘুমান, না হলে এটা হবে কেন? এত লুটপাট, এত দুর্নীতি কি করে হয়? এত দুর্নীতির মহামারী বাংলাদেশের বুক চিরে পার্শ্ববর্তী দেশের রেল লাইন নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে তুচ্ছ এই কাজগুলি করা হচ্ছে। অথচ আমাদের সীমান্তে যখন আমাদের লোকজনদেরকে আঘাত করা হয়, তাদেরকে যখন হত্যা করা হয়, আমাদের সীমান্তগুলি যখন রক্তাক্ত, তখন এই সরকার কোন ধরনের প্রতিবাদ করে। এই সরকার নিষ্ক্রিয়। অথচ সেই দেশকে বাংলাদেশের ভেতর দিয়ে তাদের স্বার্থে, আমাদের ভারতের স্বার্থে বাংলাদেশের ভেতর দিয়ে তাদেরকে রেলের ক্ষতি করতে হবে। যে ট্রেন চলবে, এই ট্রেনে কি থাকবে? এটা এখানে থাকবে ভারতের সামরিক সহায়তা। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের সেখানে যে রাজনৈতিক যে সংকট, সেটি তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা রাখে। অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা, তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা। নানা ধরনের ঘটনা তিনি নিজেই ঘটিয়ে জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে বিশ্ব পরিস্থিতিকে মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার তিনি প্রচেষ্টা। এই চোখকে তিনি কেন সরাচ্ছেন? চোখকে এই জন্য সরাচ্ছেন যে তার নিজের যে অবকাশ, তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশের সাথে সাথে বিক্রি করেছেন। অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে রেল লাইন স্থাপন করে এবং আরো নানা ধরনের দেশ বিরোধী চুক্তি করে যে কাজগুলো করতে চান, সেই কাজগুলোর দিকে যাতে মানুষের চোখ না পড়ে, এই কারণে তিনি দেশের জনগণের চোখকে অন্যদিকে সরিয়ে। তাই কখনো আমরা দেখেছি আজিজ কাণ্ড, কখনো দেখছি বেনজির কাণ্ড, কখনো দেখছি পিএসসির ড্রাইভারের কাণ্ড, কখনো দেখছি রাজস্ব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মতিউরের কাণ্ড, কখনো দেখছি একজন সহকারী পিয়ন রাজস্ব দপ্তরের সাতক্ষীরা তার ১০০ কোটি টাকার কি বলে যে দুর্নীতির কাণ্ড। একের পর এক কাণ্ড আমরা দেখেছি।